আমি যে প্রজেক্টটি বানিয়েছি এটার নাম হচ্ছে নুলিফায়ার 7, যা সম্পূর্ণ এআই দ্বারা তৈরি এবং এটি সম্পূর্ণ অটো। যখন কোনো দেশে বা আমাদের দেশে কোনো লক্ষ্য করে হামলা করে, তখন এই প্রজেক্টটি ভিতরে থাকা মিসাইলগুলো ডিটেক্ট করে সেই লক্ষ্যবস্তুকে অ্যাটাক করে এবং সম্পূর্ণভাবে নিরাপদভাবে আমাদের দেশকে রক্ষা করতে পারে। যদি আমাদেরকে সরকার সাহায্য করে তাহলে এই ধরনের প্রজেক্ট আরও বড় করে আরও দামি করে তৈরি করা সম্ভব হবে। ধন্যবাদ। আমি শাহ আহিল মিসবা আরিজ। আমার প্রজেক্ট অ্যাগ্রো অ্যাসিস্ট্যান্ট। এটি মূলত কৃষিদের ক্ষেত জুড়ে সেন্সর আছে। এই সেন্সরগুলো অনেকগুলো ডেটা নিয়ে এলসিডি স্ক্রিন এবং মোবাইলের মাধ্যমে মনিটরিং করতে পারবো ক্ষেত, যেমন ক্ষেতের তাপমাত্রা, ক্ষেতের আর্দ্রতা, তারপর পানির আর্দ্রতা, মাটির আর্দ্রতা, তারপর অটোমেটিক সেচ সিস্টেম, তারপর বিপজ্জনক গ্যাস লিক এ সেন্সর আছে। এটা আমি ফিচারে আরও যে অ্যাডভান্স করতে চাচ্ছি, যেমন মাটির পিএইচ, পানির পিএইচ, পানির মিনারেল, মাটির মিনারেল এবং আরও অনেক কিছু। খুবই ভালো লাগতেছে। ছোট ছোট বাচ্চারা অসম্ভব সুন্দর সুন্দর প্রজেক্ট বানিয়েছে, খুবই ভালো লাগছে এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। দেখতেছি বাচ্চারা অনেক চমৎকার চমৎকার প্রেজেন্টেশন করছে। তারা আমার একজন গার্জিয়ান হিসেবে সত্যি খুবই ভালো লাগছে। আমার নাম অপসরা। আমি আর আমার ফ্রেন্ড এই প্রজেক্টটা বানিয়েছি। আর আমরা যেটা বানিয়েছি সেটা হচ্ছে সোলার সিস্টেম, আর যেটিতে রয়েছে সূর্য অর্থাৎ নক্ষত্র, উপগ্রহ এবং গ্রহ। আমি বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমরা আপনাদের সামনে আমাদের উদ্ভাবিত প্রজেক্ট ইকোফিল্টার কলকারখানার কালো ধোঁয়া পরিশোধক যন্ত্রটি উদ্ভাবন করছি। আমাদের এই কলকারখানার কালো ধোঁয়া প্রতিরোধক যন্ত্রটি মূলত 3টি ধাপে কাজ করে। প্রথমে এই যন্ত্রটি কলকারখানার কালো ধোঁয়াটিকে এই পাইপের মাধ্যমে এই ফিল্টারেশন ব্যবস্থার মধ্যে নিয়ে আসবে। এই ফিল্টারেশন ব্যবস্থার মধ্যে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা কালো ধোঁয়ার ডাস্ট পার্টিকেলগুলোকে সংরক্ষণ করবে এবং এই দিক যে হবে পরিষ্কার ধোঁয়াটি বাতাসের সাথে মিশবে। এর কারণে কি ঘটছে? এর কারণে আমাদের বাতাসে আর কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে না, মানুষ আরও সুস্থ থাকতেছে, কারো কোনো রোগ ব্যাধি হচ্ছে না। আর এছাড়াও এটা কিন্তু শুধু কলকারখানার কালো ধোঁয়া নয়, এটি কিন্তু সব রকমের কালো ধোঁয়াকে শোষণ করতে পারে। যেমন ইটভাটা, আমরা জানি ইটভাটাতে আরও বেশি কালো ধোঁয়া হয় যা আরও বেশি পরিবেশকে দূষণ করে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ফিল্টারেশন ব্যবস্থাটি আবিষ্কার করতে পারি। আমরা এই প্রজেক্টের মাধ্যমে বলতে চাই যে স্বল্প খরচে খুব সহজভাবেও কিন্তু আমরা এমন প্রজেক্ট বানাতে পারি যা আমাদের পরিবেশগত একটি বড় সমস্যা বায়ু দূষণকে রোধ করতে পারবে। তারপরে আমাদের প্রত্যাশা করবো তোমরা এই ধারাবাহিকতাটা ধরে রাখবে এবং বিজ্ঞানের বিপক্ষক করে যে জ্ঞান অর্জন করছে তার কিছুটা অংশ ধীরে ধীরে হচ্ছে। হয়তো তাদের সাথে আমরা তাল মিলিয়ে চেষ্টা নিয়ে আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারি। কিন্তু উন্নয়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সেই বিজ্ঞানের ব্যবহার করবো। 18-20 কোটি লোকের দেশ আমরা। ডিসপ্লেতে গত কয়েক বছর আমাদের শিক্ষার্থীরা ডিসপ্লে যেটা স্টেডিয়ামে, এখানে যারা শিক্ষার্থী আছে তারা প্রতি বছর কি জ্ঞান অর্জন পাবে এই প্রত্যাশা আমি রাখি। সেই সাথে এই প্রযুক্তি দক্ষতাকে কাজে লাগিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি লক্ষ্য, সেটি হচ্ছে নতুন নতুন উদ্ভাবিত প্রযুক্তিগুলোকে তৈরি করা। এবং আমাদের এই শিক্ষার্থীরা চেষ্টা করে যাচ্ছে এবং তাদের যে ছোটোবেলা থেকে বিশেষ করে ক্লাস 1 থেকে আমরা 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে এই মেলায় আমন্ত্রণ জানিয়েছে এবং তারা বিভিন্ন ধরনের উদ্ভাবনী তাদের যে চিন্তা শক্তি কাজে লাগাচ্ছে। আমাদের এই শিক্ষার্থীদের মাধ্যমেই এই প্রজেক্টগুলো যেন তারা পরবর্তীতে অন্যরাও যেন উৎসাহিত হয় এবং অন্য সকল শিক্ষার্থীরা যেন এই প্রজেক্টগুলোকে পরবর্তীতে করতে পারে সে বিষয়ে আমরা উৎসাহ প্রদান করছি এবং এই কারণে এই বিজ্ঞান মেলাগুলো আয়োজন করা হচ্ছে।